যেখানে আমি ছিলাম সেটা হলো একটা মদের আড়ত, মানে মদ বিক্রি করতো। আমি যে জায়গাটায় ছিলাম ওই জায়গাটায় মনে করেন এই সব কারবার। ওখানে কারবার সাপ, ব্যাং, বাঘ, ভাল্লুক এলি ওরা ধরে খায়, কিন্তু পুরা দিয়ে খায়। ওরা পুরা দিয়ে খায়, আর আমার অভ্যাসটা হয়েছে আমি পুরা ছাড়াই খাইছি। এই পুরা দিয়ে আর কতক্ষণে খামু, খিদে তো পেট জ্বলে যায়, ভাত তো নাই, পরে ধরে খাই। হাত জিনিস ছিল না, এই কাঁচা ঠাচা এগুলি ওরা খাইছে পুরা দিয়ে, আর আমি চেষ্টা করছি পুড়ে খায় কি করবো, কাঁচাই খাই। এইভাবে খাইতে 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 এই পর্যন্ত আসে। ওখানে কাঁচা খাইছি, ধরেন ব্যাং, সাপ, গুল, বেজি, এন্দুর এগুলি খাইছি। বিয়ে এসে শুনি আমার বিয়ের আগে হারাই গেছিল, 14 বছর বলে হারাই আছে। এসে শুনছি, শোনার পর এই কয় সাপ বলে খায় তোমার স্বামী। বললাম যে বলে আমি তো দেখি নাই। কয় না, তোমার স্বামী সাপ খায়। পরে এখন দেখি বাস্তবিক খায়। আমার আব্বু হয়, ছোটবেলা থেকেই হারিয়ে গেছিল, ওখান থেকেই সাপ খায়। তারপরে মানুষের সেবা করে, সাপে কাটা রোগী ঝাড়ে, বিভিন্ন জায়গায় যায়। ছোটবেলা থেকে এটা অভ্যাস হয়েছে, তার কোনো ক্ষতি হয় না। তোমার ছোট দেওয়ার হয়, সাপে কাটে রোগী ঝাড়ে, সাপ ব্যাং সবই খায়, এন্দুর খায় বা কাঁচা ব্রয়লার খায়। আর কি খাবো, কি সমস্যা হবো? ছোট থেকে এন্দুর, চিকেমিকে যা আছে, গরুর গোস, কাঁচায় সব খায় ফেলায়। আমার সামনে অনেক খাইছে সাপ। যখন সাপটা খায় তখন আমরাই দেখতে পারি না, আমরাই অস্থির হয়ে যাই ওগুলো দেখে। তিনি সাপ ধরে এবং সাপ খায়, তারপরে আপনাকে যদি সাপে কাটে ওইটার বিষ নামাইতে পারে। কামড় মারলে একটা লোক উঠতে আধা ঘন্টা আমি এক কামড় দিলে বাঁচবো না, মারা যাবো। আর এই যদি আমার কামড়ায় তাও মারা যাবে, মারা যায়, সাথে সাথে মারা যায়। কারণ প্রথম যখন আমি সাপ ধরি, বাপ মাও খুব গালাগালি পারছে। একদিন সাপ এটা ধরে নিয়ে আসলাম, বকুর সাপ। ভাইয়ে করে ডাক দিছি, বোনে করে ডাক দিছি, সবাই আসছে। মাথা ঘুরে যায় না, কামারে না। কাল চলা দোকান আসলো না, আমরা বাজার মিটে ভাই গেছি সাইকেল দিয়ে কাউরে ব্যাগেরা করছি, হাম দিছে না ভাই করছি কি দেখো হাম দিয়ে দোকান হচ্ছে, যে করলে আমি বাইরে তো নাই শ্বশুরটা মরলো, তোমার শরীরে তস্তা দিয়ে দাও। ওটা তো খুব ধুনে হয়ে যায়। আর এটা তো তস্তা, পানি আনো।